কারণ আপনার কুষ্ঠে টাকা ঠাস ঠাস করবে, টাকা না থাকে প্রেম জানালা দিয়ে পলায়, আর টাকা থাকে বলে তুমি কি আনন্দ করে কাপড় দিয়ে দিব, অবাক হওয়ার কিছু নাই, কাপড় দিয়ে দিবে। আমি আমার বউর কাপড় দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমার বউরা 6 বোন 68 লক্ষ টাকা আছে, বাপমার বাড়ি ধানমন্ডি বাসা বাড়ি করছে, 2টা অ্যাপার্টমেন্ট কিনছে। আমার মাথা নষ্ট, বউ এতটা অ্যাপার্টমেন্ট গুলো আমি কি করতাম এই বউয়ের লেগে, অনেক চিন্তা ভাবনা করে দিয়ে একদিন গোসল গেছে, ময়লা কাপড় ধুলি দিয়ে দেখে 2টা কাপড় খাইছি। আমি গোসল খানে গেলাম, গিয়ে সুন্দর করে কাপড় 2টা ধুইলাম, ধুইয়া আমি গোসল করে এমন ভাবে লাল লাল যাতে আমার বউয়ের সহ করে বারান্দায় না আসি, খাওয়া দাওয়ার পরে বউ বারান্দা গিয়ে এই যে কাপড় আয়া গরো জিগাইতেছে, বুয়া গেল ছুটিতে বিজ্ঞানে আসবো, আমার কাপড় দিল কেনা, আমিও দাঁত চেক করে এসেছি, কেন আমি দিচ্ছি তো তুমি আমার কাপড় দিচ্ছ কেন, ওই 68 লক্ষ টাকার মজুরিটা দিলাম আজকে, ডালার মধ্যে ওই যে খালি দিচ্ছে ভাইয়েরা ব্যাগটা আমাদের মজুরি কাটবো, খালি কাটতি দেই আর কুটির শিল্পের টাকা পাবেন, বিধবা ভাতার টাকা পাবেন, মিল কারখানা করাচ্ছি এলাকায় চাকরি করবেন, মিলের মালিকরা ভাল দিয়া বাড়ি থেকে নেবে, আবার বাড়িতে দেওয়া যাবে, মাসের শেষে মোটা অঙ্কের টাকা পাবেন। প্রাণ কোম্পানির ইন্ডাস্ট্রি করতেছি দৌলতপুর আর হেতেন্দি, আপনাদের সারা কাউকে চাকরি দিতে পারবে না। যখনই টাকা পাবেন তখনই আমার মতন কাপড় ধোয়া শুরু করবো আমার ভাইয়েরা। আল্লাহ যেন আপনাদের দীর্ঘজীবী করেন। আমারও পরিশেষে বলে আজকে শেষ বক্তব্য, দিনটি এই রাতটি আমার জন্য ভালো হবে বলেন আপনারা, বলতে পারবো বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন জয়ের মালা গলায় নিয়ে আপনাদের কাছে আমাকে ফিরিয়ে আনায় ইনশাল্লাহ। আমি যদি পাস করি, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সকল দল মতকে ভুলে গিয়ে সকল মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আমার বুকে নতুন করে নেশা